ইব্রাহিম 21 নম্বর আয়াতের ভিতরে তাফসীর করে দেখেন, ও ফরিদপুরবাসী, সেই দিন সেই দিবসে কর্মীদেরকে ধাক্কানো হবে জাহান্নামের ভিতরে। আজ এই ময়দানে যত যুবক আছে, কান দিয়ে শুনি রাখি, কার পেছনে কার জন্য জীবন দিতেছি। যেই নেতার আদর্শ ভালো না, যেই নেতার চরিত্র ভালো না, যেই নেতা মদখোর, যেই নেতা টায়ার খোর, বিড়ি খোর, যেই নেতা টেন্ডারবাজি খোর, এমন নেতার আদর্শ গ্রহণ করলে কি হবে সংক্ষিপ্ত বলবো বাদাম। কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন নেতা এবং কর্মী মাঝামাঝি আল্লাহ এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার আসর নাসর হবে। দুনিয়ায় কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক হয়, আপনার আসর হবে খারাপ মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কর্মীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কর্মীরা সেই দিন বলবেন, কেন জাহান্নামে যাব? কি কারণে জাহান্নামে যাব? কিসের জন্য জাহান্নামে যাব? আমি কি অপরাধ করেছি কেন জাহান্নামে যাব? জাহান্নাম তো খুব খারাপ জায়গা। সেই দিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কেন জাহান্নামে যাবি বান্দা? কি কারণে জাহান্নামে যাবি? তোর আমলনামা তুই আজ নিজেই পড়। কোনো প্রফেসর লাগবে না, কোনো উকিল লাগবে না, কোনো শিক্ষক লাগবে না, তোর আমলনামা তুই আজ নিজেই পড়। তুই কেন জাহান্নামে যাবি? সেই দিন কর্মী দেখবে তার আমলনামার ভিতরে জেনার গুনাহ, তার আমলনামার ভিতরে টেন্ডারবাজির গুনাহ, তার আমলনামার ভিতরে চাঁদাবাজির গুনাহ, তার আমলনামার ভিতরে উসমান হাদির মাথার ভিতরে গুলি দিয়ে গুনাহ, পাথর দিয়ে মানুষ খুন করার গুনাহ, সব আমলনামার ভিতরে তিনি সব দেখতে পাবেন। সেই দিন কর্মী বলবে, ওগো মালিক, আমি তো উসমান হাদিকে হত্যা করতে চাই নাই, আমি তো পাথর দিয়ে মানুষ খুন করতে চাই নাই, আমি তো টেন্ডারবাজি করতে চাই নাই, আমি তো মিথ্যা ফাঁসি মিথ্যা সাক্ষী দিয়ে আমি হোসেন মুজাহিদ ভাই কাদের মোল্লাকে ফাঁসি দিতে চাই নাই। আমার এই নেতা আমাকে বলেছিল, তাই আমি করেছিলাম। নেতার কারণে আমি মানুষ হত্যা করেছি, উসমান হাদির মাথার ভিতরে গুলি দিয়েছি। ওগো মালিক, আমার অপরাধ নাই, আমার এই নেতা বলেছিল সেই দিনকে আমি তাই করেছি। আল্লাহ পাক বলবেন, হে বান্দা, তোমার নেতার কারণে তুমি হত্যা করলে, তোমার কি বিবেক মরে গিয়েছিল তুমি কি জানো না? সেই দিন কর্মী বলবে, মালিক, আমি একা জাহান্নামে যাব না, আমার নেতাকে নিয়ে আমি জাহান্নামে যাব। ধরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন সব নেতা ধরা খেয়ে যাবে। ও ফরিদপুরবাসী, কোন নেতা আদর্শ? সেই নেতা হাতের অন্ধকারের মধ্যে বোতল ছাড়া ঘুম হয় না, সেই নেতা নারী ছাড়া ঘুম হয় না, সেই নেতা টেন্ডারবাজি, সেই নেতা চাঁদাখোর, সেই নেতা পরের জমি দখল করে। কথা বলে ঠিক না? এমন নেতার আদর্শ গ্রহণ করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার পেছনে ছুটতেছেন? এমন নেতা দুইজন ফরিদপুরে ছিল, তাদেরকে আপনারা ভালো চোখে দেখতে পারে নাই। আমার ভাইয়ের এমন নেতা তৈরি করেছিলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে সব পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, সেই দিন নেতা কি বলবেন? সেই দিন নেতা কি বলবেন? সূরাতুল ইব্রাহিম 21 নম্বর আয়াত। নেতা বলবেন, মালিক, আমি তো আমার এই কর্মীকে বলেছিলাম, দুনিয়ায় যদি তুই উসমান হাদির মাথার ভিতরে গুলি দিতে পারি, তোর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চলে যাবে। পাথর দিয়ে মানুষ খুন করলে তোর অ্যাকাউন্টে টাকা যাবে। আমি টাকার বিনিময়ে আমি বলেছিলাম, আমি তো বলি নাই, এমন কোনো কথা বলি নাই যে তুই মানুষ হত্যা করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে সুপারিশ করে তোকে জান্নাতে দিব। জান্নাতে যাইতে যত নেকি লাগে আমি তোকে দিয়ে দিব। এই কর্মী, তোর সাথে কি এমন কোনো কমিটমেন্ট ছিল, আমার কোনো কথা ছিল যে কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশ করব? কর্মী সেই দিন বলবেন, না না না, আপনি বলেছিলেন মানুষ হত্যা করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, টাকা পাবি, টাকার বিনিময়ে দুনিয়ায় সব ফিনিশ হয়ে গেছে, এখন তুই লাফালাফি করছিস। সেই দিন নেতা কর্মীকে বলবে, কর্মী, তোর সাথে আর সম্পর্ক নাই। কর্মী বলবে, মালিক, এই নেতার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি একা জাহান্নামে যাব না, নেতাকে নিয়েই যাবো। ধরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন নেতাগুলো সব ধরা খেয়ে যাবে। ফরিদপুরের নেতারা কার আদর্শ গ্রহণ করেছেন? কোন নেতার আদর্শ গ্রহণ করেছে? যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার চরিত্র ভালো না, এমন নেতার আদর্শ যদি গ্রহণ করেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, পরকাল মিলান ফুলসিরাত সব শেষ বাদাম দিন। এই জন্য এমন নেতার আদর্শ গ্রহণ করেন। আল্লাহ নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই পৃথিবীতে নাইবে রাসূল, একমাত্র আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ, রুজিদের করুন লা ইলাহা
যত মানুষ যেভাবে জিকির করছেন মনে আছে জীবন যাই যায় অবস্থা। আসলে বিড়ি খাই গলা সব শেষ করে ফেলেছে। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি আলহামদুলিল্লাহ 4 জন, 1 2 3 4 জন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আর সবাই বিড়ি খাই না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। আমিন। এই যে এতগুলো মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে কোন সিগারেট খাচ্ছি। জিকির হবে কার নামে? জবান ছেড়ে বলুন লা ইলাহা ও বাতাস আমার তুমি নিয়ে যাও না, যেথাই শুয়ে আছি নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথাই শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলে আমার আওয়াজ। আমার ভাইয়েরা সম্মানিত ফরিদপুরবাসী, খলিফের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আল্লাহ নবী বলেন প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ইলম চর্চা করা, জ্ঞান অনুসরণ করা ফরজ। আর যদি আপনার সন্তান কোরআনের ঐহিক জ্ঞান যদি জানতো, চাঁদাবাজ হতো না, মদ খেত না, গাঁজা খেত না, আপনার সন্তান বাবাকে সম্মান করতে। ধরে বলেন কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের বাদ ও ফরিদপুরবাসী, এই ফরিদপুরের কোন আলেম গাঁজা মদ খাই দেখাতে পারবেন? আমার ভাইয়েরা কোন আলেম মদের সাথে সম্পর্ক নাই, গাঁজার সাথে সম্পর্ক নাই। খালি কাদের সম্পর্ক? যারা ওই শ্রেণীর মানুষ তাদের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই আমার, এই যে একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান, কপাল খুলে দিবেন কে? সময় তুমি জন্য বলতে পারছি না বাজান, সময় পুতুর অল্প সময়ের ভিতরে চলে আসবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হও, আলেম হতে পারো নাই আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও, আলেমের দাদা হও। আমার ভাইরা চাকরিরা বাড়ি হয়ে যাও, সেই দিন আপনি বলবেন মালিক আমি হাফেজ হতে পারি নাই, একটা সন্তানকে আমার বাড়িতে খাবার দিয়ে হাফেজ বানিয়েছি। সেই দিন হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি, ওই যেই বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছে, ওই বাড়িওয়ালাকে নিয়ে জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ হতে পারে নাই, কি হয়েছে? হাফেজের বাবা হন, হাফেজের দাদা হন, শ্বশুর হয়ে যান। না হলে বাড়িতে একটা হাফেজ সাহেব, একটা আলেম সাহেবকে আপনি খাবার খাওয়ান, তাহলে কিয়ামতের ময়দানে এই হাফেজের জন্য আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, খনিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না। পৃথিবীতে স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না, যাবে শুধু আমল। জোরে বলেন কি? আরে তোমার দিয়ে জোরে বলেন কি? আমার ভাইয়েরা, আমল আমল আছে, জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। ও ফরিদপুরবাসী, দুনিয়ায় কেউ কারো নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবী কেউ কারোর আপন নাই। সবাইকে কবরে চলে যেতে হবে। কবরটা কেমন হবে? রাসূল বলেন, কবর হবে ইমিগ্রেশন কাউন্টার। কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁধে যাবে তারা প্রত্যেকটি জায়গায় বেঁধে যাবে, আর কবরে যারা ধরা খেয়ে যাবে তারা প্রত্যেকটি জায়গায় ধরা খেয়ে যাবে। আমার ভাইয়েরা, একটা কথা বলে যায়, কোন মানুষের সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, লঙ্ঘন করেন, কোন মানুষের প্রতি যদি জুলুম করে, যদি তার সম্পদ যদি ভক্ষণ করেন, আপনি কাবা শরীফের ভিতরে যদি সেজদায় করে থাকেন, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলবে, বান্দার হক ফিরাইয়ে দে, তারপরে জমিনে সেজদা দে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বাংলাদেশ থেকে পালিয়েছেন, তারা দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমার ভাইয়েরা, এই ফরিদপুরে কতটা পড়ছেন আমার ভাইয়েরা, কত মাহফিল থেকে পালানো লেগেছে, আল্লাহর কোরআনের কথা তারা বলতে দেয় নাই। আজ কোথায় আল্লাহ পাক বলেন, হে নবী, জমিন আমার, আসমান আমার, আইন চলবে কার? এই জমিন যদি আমার আল্লাহর হয়, আসমান যদি আমার আল্লাহর হয়, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু
কাসাফাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ও নবী ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকুলা। আসমান বলছে আল্লাহ পাক বলেন ও নবী ওই জনপদের মানুষদেরকে আপনি জানাই দিন তারা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ পাক বলেন যদি তারা ঈমান আনে, আল্লাযিনা আমানু ও নবী যারা ঈমান আনবে, ইন্নাল্লাযিনা আমানু যারা নিশ্চয় যারা ঈমান আনবে, ও নবী যারা ঈমান আনবে তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ পাক বললেন আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ ওপেন করে দেব, খুলে দেব। বান্দা কিসের ভাই কিসের অভাব? বান্দা ঈমান আনবে আর আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে। যদি কোনো মানুষের ভিতরে অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওই মানুষ কোনোদিন টেন্ডারবাজি করতে পারে না। কথা বলা সম্মানিত ভাইরা, এই জন্য ফরিদ প্রবাসী কি মনে যায় দুনিয়া দুনিয়া এই পৃথিবী কেউ কারো নাই। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনি চলে যাবেন, কেউ আপনার সঙ্গী হবে না। আজকে মরণের কাউকে দুই দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মানুষ 3.5 হাত মাটি। আজকে মরণে কাউকে দুই দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য তরিকারে বাজার, কার জন্য দুনিয়া দুনিয়া এই পৃথিবী কেউ কারো এর বাজার। আপনি চলে যাবেন আপনার কবরে, আপনার স্ত্রী 4 দিন চোখের পানি ফেলবে, স্ত্রী 4 দিন ফেলবে, সন্তান 3 দিন ফেলবে, মেয়ে 3 দিন কাটবে। তারপরে মেয়ে চলে যাবে পার্কে, ছেলে যাবে ডিজে পার্টিতে, স্ত্রী যাবে মার্কেটে। তার মানে আপনি কবরে গেছেন, আপনি গেছেন, কেউ কারো নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, হজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কত বলে এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা মনে জিতে সবাই একটু চেপে বসেন বাজার। আর যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়েন ভাইজান প্লিজ, সবাই নষ্ট করে যাবেন। আমি মুসাফির মানুষ, এই হাতকে খাবার গিলাস ধরেছি অনেকবার বাজার। রসুল বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি গুনাহগার হতে পারি, আমার মতো পৃথিবীতে পাখি নাও থাকতে পারে, কিন্তু রসুলের ভাষায় আমি এখন মুসাফির। ধরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার বসেন, সবাই বসে পড়েন, চেপে চেপে বাঁচেন। আর দিকের গরম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবা নাই মানাম দুকার কহিন কবরে বাবা চলে গেছে। ও ফরিদ প্রবাসী, মায়ের মতন পৃথিবীতে কোন নারী হতে পারে না, বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হতে পারে না। জনম দুঃখিনী মা, মা তোমায় রসুল বলেন হেভেন লাইক একটা ফুট অফ মাদার। মায়ের পায়ে নিচে সন্তানের বেশ। আসমান যত বড়ই হোক, আসমানের নিচে ধরে বলেন কথা ঠিক কিনা? মাছ যত বড়ই হোক, তিনি মাছ যত বড়ই হোক, পানির নিচে কথা বলে ঠিক না? সন্তান যতই বড় হোক, মায়ের পায়ে
পায়ের নিচে সন্তানের বিয়ে বাধা। রাসূলের জন্য বলেন লাইসা দা ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বিয়ে। যখন আমি বাড়ি থেকে রওনা দিই, আমার মা মেন গেটে দাঁড়িয়ে থাকলো, যতক্ষণ পর্যন্ত গাড়ি উঠলাম না। মা আবার চেয়ে দেখলো যেদিন মা থাকবে না। গভীর রাতে বাড়িতে গেলে মা মেন গেট খুলে গেছে, গেট খুলে দেয়। আমি বললাম মা একবারই তো খোলেন, টিভি আপনি কি ঘুমান না? বলে বাবা তুমি যখন বাইরে যাও তখন ঘুম হয় না, এই মা যেদিন থাকবে না সেদিন আর এরকম গেট কেউ খুলবে না। কথা বলে শিক্ষিতা সম্মানিত ভাই আমার, মা মা বাবা কি জিনিস আমরা বুঝে না। ফরিদপুরবাসী দুনিয়া দুনিয়া দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাবো বাজার। আল্লাহ নবী বলেন দুনিয়ায় এমন কিছু দুনিয়ায় কাজ করে যাও, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থেকে ছেড়ে সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ করে যাবে। এই কাজ করলে কবরে বসে সওয়াব পাবেন। জয় বলেন কথা ঠিক কি না? আমার এমন আল্লাহর কোন গোলাম আছে এই ময়দানে হুজুরের কবরে, মা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে দেবো ফরিদপুরবাসী, বাবা নাই মা নাই, ওই বাবার জন্য মায়ের জন্য এমন কোন সন্তান এই ময়দানে কি আছে? হুজুর আমি 10,000 টাকায় মাহফিলে মসজিদের কাজ হবে, ভাই আমার একটা মসজিদ করবেন। আমি শুনলাম এই মসজিদের জন্য বাজান, মাহফিলের জন্য বাজান, এমন আল্লাহর কোন গোলাম এই ময়দানে আছে? হুজুর আমি জানি হুজুর বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে হুজুর বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে। ওই বাবার জন্য হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিলাম নগদে, বাকিতে ডান পাশের ভাইরা, বাম পাশের ভাইরা, সামনের ভাইরা, যদি কেউ থেকে থাকেন একটু দ্রুত করা লাগবে। আর জিকির করুন লা ইলাহা কবরে কি